দর্শক, তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এই তাপপ্রবাহ শুধুমাত্র দেশের শহরগুলোতে নয়, সারা দেশেই বইছে তাপপ্রবাহ এবং মানুষ একেবারেই নাভিশ্বাস উঠে গেছে। তাপপ্রবাহ আসলে কবে কমবে সেই খবর আপনাদের জানাতে চাই। আবহাওয়া অফিসে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, আপনার নিশ্চয়ই আবহাওয়াবিদদের সাথে কথা হয়েছে। এই যে তাপপ্রবাহ বইছে সারা দেশ জুড়ে, তাপমাত্রা কমার সম্ভাবনা কবে থেকে? নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। শরীফ, আগামী গেল ৭ তারিখ থেকে যে তাপ প্রবাহ সেটি আজকেও অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের একজন আবহাওয়াবিদ। এবং গতকালের যে তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে, সেটি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং সেটি তীব্র তাপপ্রবাহের অংশ ছিল এবং সারা দেশে ছিল সেটি হচ্ছে তাপপ্রবাহ। আজকেও সেই তাপ প্রবাহ অপরিবর্তিত থাকবে এবং বৃষ্টির যে ব্যাপারটি সেটি হচ্ছে সিলেটে যে বৃষ্টির কারণে সিলেটের তাপমাত্রা কম থাকবে এবং সারা দেশে যে ২০ তারিখ পর্যন্ত এভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়াবিদ আরও যেটি জানিয়েছেন সেটি হচ্ছে গেল বছরের যে তীব্র তাপপ্রবাহ ছিল এই বছরের চেয়েও অনেক বেশি। সেটির কারণ ছিল হচ্ছে এলিনো, আর এলিনোর কারণে গত বছর অনেক তাপমাত্রা ছিল, কিন্তু এবছর সেই এলিনোর প্রভাবটা আবহাওয়া জলবায়ুর উপর কম, যার কারণে গেল বছরের তাপপ্রবাহ থাকলেও গেল বছরের চেয়ে এবার কিন্তু মানুষ অতটা অস্বস্তিতে নেই, যদিও অস্বস্তিতে রয়েছে কিন্তু গেল বছরের চেয়ে কম। তাই এলিনোর প্রভাব এবছর কম থাকায় কিন্তু তাপপ্রবাহ গতবারের চেয়ে কম। আরেকটি বিষয় যেটি হচ্ছে এটি যেহেতু মে মাস, এই মে মাসে যেহেতু সূর্য বাংলাদেশের উপরে যেহেতু সরাসরি উপর থেকে কিরণ দেয়, যার কারণে এই মে মাসে তাপমাত্রা বেশি থাকে। আর বর্তমানে কোনো ঘূর্ণিঝড়ের কোনো কিন্তু সম্ভাবনা নেই, তবে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে যদি লঘুচাপ তৈরি হয় তবে কিন্তু ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে। শরীফ। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে সহকর্মী মাহবুব রহমান আমাদের সাথে যোগ দিয়েছিলেন।